নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম কাক জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্ত সময় বোধিসত্ত্ব একবার এক কাক জনিতে জন্মগ্রহণ করেছিলেন। একদিন রাজপুরোহিত নগর বাইরে নদীতে স্নান করতে গিয়েছিলেন। স্নান করে উত্তম বসন ও মালা পরে তিনি নগরে ফিরে এলেন। নগর দ্বারে তোরণের উপর দুটি কাক বসেছিল। তাদের মধ্যে একটা কাক বলল, আমি এই ব্রাহ্মণের মাথায় মলত্যাগ করব। তখন দ্বিতীয় কাকটি বলল, তোমার এ বুদ্ধি ভালো নয়, কারণ এই ব্রাহ্মণ রাজপুরোহিত, ক্ষমতাবান ব্যক্তি। ক্ষমতাবানের সঙ্গে শত্রুতা করলে তার ফল কখনো শুভ হয় না। এই ব্রাহ্মণ তাহলে ক্রুদ্ধ হয়ে সব কাক মেরে ফেলার ব্যবস্থা করবে। প্রথম কাক বলল, আমি যা বলেছি তা করবই। দ্বিতীয় কাক বলল, করতে পারো, কিন্তু ধরা পড়বে। এই বলে দ্বিতীয় কাকটি সেখান থেকে উড়ে গেল। এদিকে সেই ব্রাহ্মণ যেমন তোরণের নিকট উপস্থিত হলেন, অমনি উপর থেকে সেই কাক তার মাথার উপর বিষ্ঠা ত্যাগ করলো। তখন তিনি সমস্ত কাক জাতির উপর জাতক্রোধ হয়ে উঠলেন। এই সময় এক দাসী গোলা হতে ধান বার করে রোদে দিয়েছিলেন। সে পাশেই বসেছিল। বসে থাকতে থাকতে সে প্রায়ই ঘুমে ঢুলছিল। একটা ছাগল দাসীকে ঘুমোতে দেখে ধান খাচ্ছিল। দাসী জেগে উঠতেই ছাগলটা পালিয়ে যাচ্ছিল। এমনি করে ছাগলটা 3 বার এসে ধান খেলো। দাসী তাকে তাড়িয়ে দিলেও বারবার সে এসে ধান খেতে থাকায় দাসী একসময় একটা জ্বলন্ত কাঠ এনে ছাগলটা এলেই সেই জ্বলন্ত কাঠ দিয়ে তার পিঠে আঘাত করলো। তাতে তার গায়ের লোমগুলো জ্বলে উঠলো। ছাগলটা তখন আগুন নেভাবার জন্য হস্তিশালায় ঘাসের গাদার মাঝে ছুটে গেল। সেই ঘাসের গাদায় আগুন লেগে গেল। সেই আগুনে অনেক হাতির গা পুড়ে গেল। বৈদ্যরা অনেক চেষ্টা করেও তাদের আরোগ্য করতে পারলেন না। তারা রাজাকে তা জানালেন। তখন রাজা রাজপুরোহিতকে ডেকে বললেন, বৈদ্যরা হাতিদের চিকিৎসা করতে পারছেন না, আপনি কোনো ওষুধ জানেন কি? রাজপুরোহিত কাকদের উপর ক্রোধবশত বললেন, হ্যাঁ মহারাজ, ওষুধ আছে, তা হচ্ছে কাক বসা। রাজা তখন আদেশ দিলেন, কাক মেরে বসা সংগ্রহ করো। রাজার আদেশে অনেক কাক মারা গেল, কিন্তু বসা পাওয়া গেল না। যেখানে সেখানে অনেক কাক মরে পড়ে রইল। তাতে কাকেরা ভীত হয়ে পড়ল। বোধিসত্ত্ব তখন 80,000 কাক নিয়ে মহা শ্মশান বনে বাস করতেন। এক কাক এসে কাকদের বিপদের কথা জানালো। বোধিসত্ত্ব তখন মৈত্রী পারমিতা অবলম্বন করে এক বেগে উড়ে রাজার ঘরের খোলা জানলা দিয়ে তার আসনের নিচে গিয়ে বসলেন। রাজার ভৃত্যরা তাকে তাড়াতে গেলে রাজা নিষেধ করলেন। বোধিসত্ত্ব তখন রাজার আসনের তলা থেকে বার হয়ে 10 পারমিতা স্মরণ করে বললেন, মহারাজ, স্বেচ্ছাচার ও মোহ ত্যাগ করে প্রজা পালন করাই রাজার ধর্ম। কোনো কাজ করার আগে ভালো করে সব দিক দেখা ও শোনা উচিত। এইভাবে দেখে শুনে কর্তব্য ঠিক করে রাজা কাজ করবেন। রাজা অকর্তব্য করলে শত শত প্রাণীর মহা ভয়, এমনকি মৃত্যু ভয় উপস্থিত হয়। আপনার পুরোহিতের মাথায় একসময় এক কাক বিষ্ঠা ত্যাগ করেছিল, কিন্তু একটি কাকের ভুলের জন্য সব কাক দায়ী হতে পারে না। অথচ রাজপুরোহিত সমস্ত কাকদের প্রতি শত্রুতাবশত মিথ্যা কথা বলেছেন। কাকদের কখনো বসা থাকে না। বোধিসত্ত্বের কথা শুনে রাজা প্রীত ও প্রসন্ন হয়ে সোনার থালায় রাজভোগ আনিয়ে তাকে খাওয়ালেন এবং পানীয় দান করলেন। তখন বোধিসত্ত্বের ক্লান্তি দূর হলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পণ্ডিত বর, কাকের বসা নেই কেন তা বলুন? বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে বললেন, দ্বিজবর সতত উদ্বিগ্ন থাকেন বলে সকলকে শত্রু জ্ঞান করেন, কিন্তু উদ্বেগ ও বিদ্বেষ এই দুটি দোষ থেকে কাকেরা মুক্ত
বলে তাদের বসা হয় না। এরপর বোধিসত্ত্ব রাজাকে উপদেশ দিলেন, মহারাজ, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা না করে রাজাদের কোনো কাজ করা উচিত নয়। রাজা অতিশয় সন্তুষ্ট হয়ে বোধিসত্ত্বকে সমস্ত রাজ্য দান করে তার পূজা করলেন। বোধিসত্ত্ব রাজাকে রাজ্য প্রতিদান করে তাকে পঞ্চশীল শিক্ষা দিলেন। তারপর তিনি সমস্ত প্রাণীর জন্য অভয় প্রার্থনা করলেন। ধর্মোপদেশ শুনে রাজার মনের পরিবর্তন হলো। তিনি সমস্ত প্রাণীকে অভয় দিলেন। প্রতিদিন কাকদের আহারের জন্য প্রচুর পরিমাণ আতপান্নের ব্যবস্থা করলেন। বোধিসত্ত্বকে প্রতিদিন রাজভোগের অংশ দান করার আদেশ দিলেন। সেই থেকে রাজা সম্পূর্ণ হিংসাভাব একেবারে ত্যাগ করে দানাদি পূর্ণ কার্য করে প্রজা পালন করতে লাগলেন।